মেহেরপুর, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আম, লিচু, ফসলি জমি ও গাছপালার। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। গাইবান্ধায় দোকানের ওপর গাছ ভেঙে এক নারী নিহত হয়েছেন। ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। আধা ঘন্টার কালবৈশাখীর তাণ্ডবে তছনছ মেহেরপুর। শনিবার রাতে ঝড়ের তাণ্ডবে মাঠেই নষ্ট হয়েছে কলা, ধান ও পেঁপের ক্ষেত। কয়েকদিন পরই কৃষক ফসল ঘরে তুলতেন, এখন পুরো ক্ষেত মাটির সাথে মিশে গেছে। এখন আর কোনো খরচ নেই, এখন চাষিরা কলা বেচবে আর দুটো পয়সা হাতে পাবে, চাষিদের একটা আনন্দ। আর এই মুহূর্তে গতকাল রাত্রে সব ভেঙে একবারে সব শেষ। ঝড়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন আম, লিচু বাগান মালিকরা। 40 থেকে 50 ভাগ আম ও লিচু ঝরে পড়েছে বলে দাবি কৃষকের। এতে ব্যাঘাত ঘটতে পারে রপ্তানিতে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হিমসাগর আম পেকে গিয়েছে, তারপরে গতকালকে যে ঝড় প্রায় 30 থেকে 40% আম ঝরে গেছে। আমাদের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, 40% আম পড়ে গেছে এবং 40% লিচু পড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মেহেরপুর শহর, সদর ও মুজিবনগর উপজেলা। গাছপালা ভেঙে পড়ে সড়কের উপর, বিঘ্ন ঘটে যান চলাচলে। প্রতিটা অলিতে গলিতে গাছপালা ভেঙে গেছে, বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুতের খুঁটি সব উপড়ে গেছে। কৃষি বিভাগ বলছে, মাঠ ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন তারা। ক্ষতির আঘাত এনেছে বিশেষ করে আম, কলা এবং পেঁপে, লিচুর কিছু অংশে। তবে গাছগাছালি ভেঙেছে। আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার আমাদের মাটি অ্যাসেস করতে বলেছেন, আমরা সেটিকে অ্যাসেস করছি। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ঝড়ে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসের তীব্রতায় চা দোকানের উপর গাছ ভেঙে এক নারী নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কের গোপালপুরে একটি গাছ ভেঙে প্রায় 14 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।